একটা অপারেটর রং করতেছে, অনেক সময় অপারেটর কিন্তু অনেক প্যারা দেয়, আপনি এটা কই না যে আপনি ব্যবহার ভালো করতে যায় আপনি আপনি আটকে যান, ওর থেকে ছুটতে আইতে পারেন না। ঠিক আছে, এরকম আবার হয় অনেক সময় যে অপারেটর ডাকছে আমার সুতা, অনেক সময় অপারেটারে কিন্তু মাইন্ড ওয়াশ করা লাগে, ব্রেন ওয়াশ করা লাগে। গার্মেন্টসে যদি একটা ফ্লোরে যদি 500 অপারেটর কাজ করে না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, 500 অপারেটর যদি কাজ করে তাহলে এর মধ্যে 400 অপারেটারে তাদের মাথায় পিন থাকে, আর ওই পিনটা কিন্তু আপনার উপরে যাবে, আমার উপরে যাবে। কীভাবে যাবে? যেমন একটা অপারেটর ও থাকে, গার্মেন্টস অপারেটরগুলো বেশিরভাবে থাকে কোন জায়গায়, একটু ঘনবসতি জায়গায়, কম রেটের মধ্যে শিফট রেটের বাসায় থাকে। ঠিক আছে, তো শিফট রেটের বাসা থাকে একটা বাড়িতে 5টা রুম, একটা টয়লেট, একটা বাথরুম। যদিও আমার এই কথাগুলো আপনাদের এর মধ্যে যায় না, আপনারা মনে মনে ভাবতেন, এটা কিন্তু আপনাদের কাজে আসবে কথাগুলো। আমি কেন বলতেছি, আমি মূল কথা একটু পরে আসতেছি। 5টা টয়লেট, 5টা রুম, একটা টয়লেট, একটা কিচেন। এখন ওই মহিলা কী করছে, ওই অপারেটর কী করছে, সকাল 5টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছে রান্না করবে। কয়টা বাজে উঠছে? 5টা বাজে ওটা রান্না করছে, আর রান্না করবে। এখন সিরিয়াল পাইতেছে না, ওর মেজাজ তো পুরো খেটখিটে হয়ে রয়েছে। আমি সকালবেলা অফিসে যাই, কী করলো, ওর তো মাথা পুরো আর নাহলে আরেকটা উদাহরণ দিই, জামাইয়ের লোকের ঝরকা লাগছে রাইতে, হ্যাঁ, বা সকালবেলা ঝরকা লাগছে, বা বেতন পাইছে, জামাই টাকা নিয়ে চলে গেছে, ওরা একটা টাকা দেয়নি, খরচে টাকা দেয়নি। বর্তমানে গার্মেন্টসের 80% মানে অপারেটারদের ঘরে অশান্তি। তো এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। তো মূল কথাটা যেটা ছিল, আপনি যে ভালো ব্যাপারটা করবেন, অনেক সময় দেখা গেছে এই যে খিন্না মেজাজ, ছিটটা মেজাজ, এদের কাছে যায় যদি একবার পরে যান, তখন থেকে ছুটাইতে পারবেন না, তা আপনার রেকর্ডও খারাপ হবে, মেশিনও ঠিক হবে না। ঠিক আছে, তো ওই সময় ওই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আছি নাইম গার্মেন্টস অপারেটর এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে। এই ট্রেনিং সেন্টারে অনেক মেনটেন্স লোক বাইরে আছে যারা কাজ শিখতেছেন, বা অনেকে শিখছেন, অনেকে শিখে এখানে জবও করতেছেন। তো এখানে আমরা এই ইন্টারভিউর যে বিষয়টা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। ইন্টারভিউর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে জবের বিষয়ে। ইন্টারভিউটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে নিজেকে উপস্থাপন করা। আপনি যে সিভিটা বানাবেন সেই সিভিটার মধ্যে কীভাবে আপনি উপস্থাপন করছেন সেটা ফলো করে আপনাকে যে প্রশ্নগুলো করতেছে ওটার সাথে ম্যাচ করতেছে কি না, এগুলো আপনারা ফলো করবেন, এগুলো ফলো করতে হবে। তারপর আমরা আগের ভিডিওতে, আগের পার্টগুলোতে আমরা যেভাবে বলছিলাম সেগুলো অবশ্যই আপনার মাথায় আছে। তো সামনের দিকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তা আপনার যে সিভিটা বানাচ্ছেন অবশ্যই স্ট্যান্ডার্ড সিভি বানাতে হবে। আগের মতো ওই যে এক ফেজের যে সিভিটা আছে, যেমন দেশের বাড়ির ঠিকানা, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, এইটুকুই শেষ। হ্যাঁ, এগুলো এভাবে আপনার চলে না। বর্তমানে সিভির উপরে ফলো করে অনেক ফ্যাক্টরির জব হয়, আবার সিভির উপরে ফলো করে কিন্তু আবার ফ্যাক্টরি থেকে জব ক্যান্সেল হয়ে যায়। অবশ্যই সিভি স্ট্যান্ডার্ড হতে হবে। সিভির মধ্যে আপনার যেই ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনের সাথে ওনারা যে প্রশ্নগুলো করবে সেগুলো মিলতে হবে, ম্যাচ করতে হবে। যেমন আপনি কত সাল থেকে কত সাল কোন ফ্যাক্টরি দিয়েছেন এক্সপিরিয়েন্স, সেটা আপনার ম্যাচ করতে হবে। কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন ফ্যাক্টরিতে ছিলেন, কোন মানে হিসাবে ছিলেন, যেমন আপনি জুনিয়র ছিলেন না মেকানিক ছিলেন না সিনিয়র ছিলেন, মানে ওগুলো আপনাকে যে হিসাবে প্রশ্ন করবে আপনার যেভাবে লেখা আছে সেভাবে আপনাকে জবাব দিতে হবে। এখন আপনার এগুলো সবগুলো ঠিকঠাক মতোই নিলেন, লিখে টেকে নিয়ে গেলেন, ফ্যাক্টরির সামনে ফ্যাক্টরিতে গিয়ে আপনার ম্যানেজারের সামনে যখন যাবেন তখন আপনাকে অবশ্যই কোথাও অনেক ফ্যাক্টরি রিসিপশন আছে, সেখানে আপনাকে বসালো, আপনি সেখানে বসলেন, তারপর আপনাকে কোনো লোকের মাধ্যমে আপনাকে ম্যানেজারের কাছে নিয়ে গেলেন। এখন আপনি অবশ্যই ম্যানেজারের রুমে ঢোকার আগে আপনাকে অনুমতি নিতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এখানে আপনারা বসেন, আপনারা যারা যাবেন তারা অবশ্যই মনে করেন যে একটু পরিপাটি পোশাক নিয়ে পরে যাবেন, তাই না? পরিপাটি পোশাক পরে যাবেন, সুগন্ধি পরে যাবেন, ইংটিং করে যাবেন, শ্যুটও পরে যাবেন। এখন আপনার যদি গেটের সামনে যায় টোকা দিয়ে যদি বলেন যে আমি আসবো কিনা, তাহলে ম্যানেজার কি মনে করবে যে একটা স্ট্যান্ডার্ড একটা আপনার ভিতরে একটা ভদ্রতা আছে, যে আপনি বুঝেন। আপনি একটা টোকা দিয়ে তারপর আপনি যে স্যার আমি আসতে পারি, তখন ম্যানেজার বলবে যে আপনি আসেন, বা ইনচার্জ বললে যে আপনি আসেন, তখন আপনি প্রবেশ করলেন। এখন ইনচার্জের গেটে থেকে আপনি ইনচার্জের চেম্বারে গিয়ে যখন দাঁড়াবেন, তখন আপনি গিয়ে ঠাস করে ওনার সামনে অবশ্যই চেয়ার থাকে, আপনার বসে পড়বেন না। কী করবেন, ওনার সামনে গিয়ে ভদ্রতার সাথে দাঁড়াবেন। এখন আপনি ওনার সামনে যায় যদি মনে করেন যে আমি এর আগে বলছিলাম, মনে আছে যে কান খোঁচাইবেন, তারপরে যায় এই যে এদিক দিয়ে খাইজাবেন, এদিক দিয়ে চুলকাবেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা সুন্দর হয় না, মানে অভদ্রতা একটা থাকে যায়। আপনি স্ট্যান্ডার্ডভাবে দাঁড়াবেন, কীভাবে দাঁড়াতে পারেন, এটা একটা স্ট্যান্ডার্ড ভদ্রতা না। ওইভাবে করার দরকার নেই, এভাবে করলে আবার বেশি হয়ে যায়, অত দরকার নেই। আপনি নর্মালি
বেশি দরকার নেই, এভাবে আপনি দাঁড়ায় কথা বলেন। স্যার আপনাকে প্রশ্ন করলেন যে আপনার নাম, ওনার কাছে তো আগেই কাগজ চলে গেছে, তাই না? আপনি যখন যার মাধ্যমে লিঙ্কের মাধ্যমে গেছেন ওনার কাছে আগেই কাগজ চলে গেছে। আপনি ওনাকে বললেন, স্যার বললেন যে আপনার নাম, আপনি বললেন। উনি যে প্রশ্নটা করবে ঠিক ওই প্রশ্নের জবাবটা আপনি দিবেন, এর বাইরে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই। আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি বললেন, আপনার ঠিকানা জিজ্ঞেস করলে আপনি বললেন। আর আমরা আগে যে পার্টগুলো বানাইছিলাম ভিডিওতে, সেগুলোতে তো অনেক কথাবার্তা বলছি, সেগুলো তো অবশ্যই মাথায় আছে। তো আপনারা এভাবে যখন দাঁড়াবেন, স্ট্যান্ডার্ডভাবে দাঁড়াবেন, অবশ্যই ম্যানেজারের সামনে দাঁড়ানোর সময় কোনো খাজানি চুলকানি বা এই করা সেই করা, এভাবে 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 মানে এমন সেমন মানে করা যাবে না। আপনাকে যতটুকু ভদ্র মনে হয় ওইভাবে আপনাকে স্ট্যান্ডার্ডভাবে দাঁড়াতে হবে, কথা ভদ্রভাবে বলতে হবে। আর অবশ্যই মেনটেনেন্সে যারা কথা বলে তাদের মেনটেনেন্সের যে পার্টস বা টুলস, এই বিষয়ে কিন্তু আপনাদের এই পার্ট নিয়ে কিন্তু কথা বলতে হবে। এর বাইরে কিন্তু অনেক কথা আছে যেগুলো আপনার এক্সপায়ার, মানে বেশি বাড়তি কথা, সেই বাড়তি কথাগুলো আপনার বলার প্রয়োজন নেই। যে আপনার যেটুক প্রশ্ন করবে সেটুকু উত্তর দিবেন। তো এইভাবে কথা বলে স্ট্যান্ডার্ডভাবে দাঁড়ায় যদি কথা বলেন। এর আগে আমরা যেটা বলছিলাম যে কীভাবে ফ্যাক্টরিতে প্রবেশ করবেন, কিভাবে আপনারা ফ্যাক্টরির ভিতরে গিয়ে কথাবার্তা বলবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে 4টি জিনিস প্রকাশ করবে। আপনারা যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, 4টি জিনিস আপনার মাথায় রাখতে হবে, এটা আপনার কমন জিনিস। যেমন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার পাওয়ার সাপোর্টিং, মানে অর্থাৎ ম্যান পাওয়ার সাপোর্ট। আপনার পাবলিকের সাথে আপনার কিন্তু কাজটা কিন্তু পাবলিক ডিল করা আর কি। মানে আপনি যেহেতু মেনটেনেন্স কাজ করতেছেন, আপনার অপারেটর ডিল করতে হবে, লাইন চিফ ডিল করতে হবে, সুপারভাইজার ডিল করতে হবে, তাই না? এগুলো ডিল করা কি একটা পাবলিক প্লেস। তা আপনার যাদের সাথে কাজ করবেন তাদের এক্সপিরিয়েন্সটা, মানে তাদের যেই মানে ফোকাসটা, সেটাও কিন্তু আপনার সাথে ম্যাচ করতে হবে। তাদেরটাও কিন্তু আপনাকে ধরতে হবে। এবং যদি তাদের সাপোর্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি জব করতে পারবেন? ধরুন আপনার কোথাও যদি আপনি চাকরি নিতে যান, হ্যাঁ, আপনি দেখতে সুন্দর, কাজ মোটামুটি ভালো বুঝেন, কিন্তু আপনি যে লাইনে কাজ করতেছেন বা আপনি যে ইন্টারভিউ দিতে গেছেন, যে মেশিন ইন্টারভিউতে আপনাকে পাঠাবে, ওই মেশিনের লোক অপারেটরের সাথে আপনি খারাপ ব্যবহার করে আসছেন, চাকরি হবে? অবশ্যই তাদের সাপোর্টটা আপনার লাগবে। এখন তাদের সাপোর্টটা আপনার নিতে হলে কী করতে হবে? ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদের আকর্ষণটাও নিতে হবে। এমনকি আপনাকে নিজের প্রতি নিজের কনফিডেন্স, আমি এটা পারবো, আমি এটা করে দেখাবো, আমি এটা জানি বা বুঝি। অনেক সময় দেখা গেছে আমরা অনেক সময় একটা কিছু কি জানি, বুঝি, তারপরে কিন্তু সিনিয়র কেউ থাকলে সেটা করতে পারি না। সেটা কেন করতে পারি না? ওই যে ভিতরে একটু ভয় থাকে যে উনি আমার সাথে ভালো জানে না, জানে কি ভুল ধরে, না জানে কি, ওটা অত চিন্তা আপনি করলে হবে না। ওনার মতো উনি থাকবে, আপনার মতো আপনি যেটুকু জানেন বা বুঝেন, আপনার এক্সপিরিয়েন্সের সাথে, আপনার কনফিডেন্সের সাথে ওই কাজটা আপনি কমপ্লিট করে চলে আসবেন। তাহলে হবে কি, যে আমি যেটুকু করছি বা শিখছি, ওটা আমার নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে আমি ওটা ওখান থেকে সাকসেস হয়ে আসতে পারবো। আর যদি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু এটা আমি পারবো না, আমি ওখান থেকে কিন্তু ফেল হয়ে যাবো। অর্থাৎ নিজের প্রতি নিজেরই ডিল নেই। আমি হুক টাইমিং করতে পারি প্লেন মেশিনের, সাধারণত এক্সাম্পল হুক টাইমিং করতে পারি, কিন্তু সিনিয়র একজন আমার পাশে দাঁড়া রয়েছে, এখন হুক টাইমিং করতে যায় আমার হাত কাঁপে, বুক কাঁপে, ড্রাইভার পরে যায় গাড়ি থেকে, তাহলে আপনার চাকরি হবে না। চাকরি হবে? চাকরি হবে না। আপনার থাকতে হবে কনফিডেন্স নিজের প্রতি। আর ইনচার্জ দাঁড়ায় রয়েছে বা একটা লোক দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাক না, তাদেরকে আমি আর চিনি না, আমার আশেপাশে কেউ নেই, আমার মতো আমি কাজ কমপ্লিট করে আমি দেখাই দিবেন আমার কাজ শেষ। তাহলে হবে কি, নিজের প্রতি নিজের কনফিডেন্সটা বাইরে যাবে। এখন আরও বিষয়টা হচ্ছে, ফ্যাক্টরিতে আমরা যখন জব করি, হ্যাঁ, তখন সেক্ষেত্রে শুরুর দিকে একটু বেশি কষ্ট হয়ে যায়। শুরুর দিকে যারা আমরা নতুন জব করি, সেক্ষেত্রে আমাদের একটু বেশি কষ্ট হয়। কষ্টটা হচ্ছে কেমন, যেমন শুরুতে একটু টেনশন থাকে, বেশি একটু টেনশন থাকে না, যে পারি না পারি, উঠতে মানে সমাধান করতে পারি না পারি। তো আপনারা এখান থেকে যে কাজটা করে যাচ্ছেন, সেই কাজটা অবশ্যই আমি আপনাকে বললাম আগের ভিডিওতে, যে অবশ্যই আপনারা ডায়েরিতে নোট করবেন। ডায়েরিতে নোট থাকলে, আর যদি আপনার যে কাজ এখান থেকে কাজ শেখার পরে যদি একটু বাসায় যায়, যদি একটু এদিক সেদিক আড্ডা না দেওয়া বা একটু সময় নষ্ট না করে যদি একটু ইউটিউবে বা খোঁজেন, বা আমার চ্যানেলেও অনেকে খুঁজতে পারেন, সুইং মেশিন ডক্টর দিয়ে যদি আপনারা চার্জ দেন, আমি কার্ড দিয়ে যাবো আপনাদেরকে। ওখানে দেখবেন অনেক প্রোগ্রামিং ভিডিও আছে, অনেক টাইমিং ভিডিও আছে। আমার একটা রুটারি হুকের ভিডিও, প্লেন মেশিনের একটা সিঙ্গেল হেডের লক স্টিক রুটারি হুকের ভিডিও আমি দেখছিলাম, কত 35 লাখ ভিউ হয়েছে। তো 35 লাখ ভিউ হয়েছে ওই একটা ভিডিওতে। হচ্ছে মেজর কঠিন কাজ দেখাইছে, ওগুলো কিন্তু অত ভিউ হয়নি। তার মানে কি, এখানে কি যারা কাজ করতেছে বা যারা
তারা কি হুক টাইমিং করতে পারে না? পারে, কারণ ওই ভিডিওতে আমি ওইভাবে বুঝাইছি, তারা যারা জানে তারাও দেখছে, যারা জানে না তারাও দেখছে, যার কারণে ভিডিওটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এমন, আপনি যত দেখবেন, যত শিখবেন, আপনার বস দেখাই দিচ্ছে আপনাকে এই হুক টাইমিং এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এটা এইভাবে রাখতে হয়, ঠিক আছে, আপনার মাথায় তো এটা আছে। আপনি যদি আরেকটা ভিডিও দেখেন, সমস্যা আছে? আপনি মিলেই দেখলেন, আপনার এটা এক্সপিরিয়েন্সটা বাড়লো, বা আপনি আয়সা যখন নিজেরও এক্সট্রা একটা নলেজ হলো যে বস আমার এভাবে দেখাইছে, এই ভিডিওতে আমি এভাবে দেখছি, তো যেটা করলে আমার মানে আপনার কাছে তো মেশিন আছেই, আপনি ট্রাই করলেন, ট্রাই করে দেখলেন যে আমার কোনটা মানে ভালো সার্ভিস দিতেছে, আপনি ওইভাবে আপনার কাজটা আগে নিয়ে গেলেন, তাহলে আপনার জন্য ডেভেলপ হয়ে গেল। এক টাইম গুলো বারবার করো রিপ্লেস বারবার। হ্যাঁ, রিপ্লেস তো অবশ্যই করা লাগবে, বার টাইমিং দেবা ততবার হাত ক্লিয়ার হবে, সেটার কোয়ালিটি চেঞ্জ হবে, কোয়ালিটি চেঞ্জ হবে, হাত ক্লিয়ার হবে, নিজের প্রতি নিজের কনফিডেন্স বাড়বে, ঠিক না? এখন এইভাবে আপনারা সময়টা যদি নষ্ট না করে, যদি এগুলো যদি আপনার ছুটির পরে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স বাড়া যাবে। এখন মূল কথায় আসি যে আমরা ফ্যাক্টরিতে গেলাম, তা আমাদের প্রথম দিকে কিন্তু অনেক একটা থাকে, মানে একটা প্রথম 3 মাস যে একটা ভয় থাকে, প্রথম 3 মাস কোম্পানির চাইলে আপনাকে ফ্যাক্টরি চাকরি থেকে যে কোনো সময় না করে দিতে পারে, এটা জানেন তো আপনারা? মানে যে কোনো সেকশনে, শুধু আপনার সেকশন না, মানে যে কোনো সেকশনে প্রথম 3 মাস একটা ফ্যাক্টরির মালিক চাইলে আপনাকে না করে দিতে পারে যদি কোনো ফল্ট পায়। এখন আপনি বলতে পারেন আমি তো ইন্টারভিউ দিয়ে ঢুকছি, ইন্টারভিউতে ঢুকছেন, ঠিক আছে, ইন্টারভিউ 1 দিন বা 2 দিন দিচ্ছেন, 1 দিন 2 দিনে কি ইন্টারভিউতে বোঝা যায়? আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনার কাজ পারতেছেন, কিন্তু আপনার ব্যবহার ভালো, ব্যবহার খারাপ, তখন সেক্ষেত্রে আপনাকে বাড়ি করে দিতে পারে। এই জন্য আপনাকে কী করতে হবে? ব্যবহার ভালো করতে হবে, সার্ভিস দিবেন ভালো। আপনি একটা জিনিস কি, আপনারা এখন নতুন, আপনাদের ব্যবহার এখন এমনিতেই ভালো রাখা লাগবে, কারণ আপনার টিকে থাকতে হবে। আর আপনার যদি যখন কিছু একটা হয়ে যাবেন, তখন আপনার ব্যবহার যদি একটু শক্ত হয়ে যায়, তখন সমস্যা হয় না, তখন চলে। বিষয়টা কি বুঝাইতে পারছি? তখন একটু কঠোর এমনিতে হয়েই যায়, কারণ আপনার দেখা গেছে সিনিয়র যারা আছে তারা কিন্তু দেখবেন যে গার্মেন্টসে অটোমেটিকলি শক্ত হয়েই যায়। যেমন একটা অপারেটার রং করতেছে, অনেক সময় অপারেটার কিন্তু অনেক প্যারা দেয়, আপনি এটা কই না যে আপনার ব্যবহার ভালো করতে যায় আপনি আটকে যান, ওর থেকে ছুটতে আইতে পারেন না, ঠিক আছে, এরকম আবার হয় অনেক সময়। যে অপারেটার ডাকছে আমার সুতা, অনেক সময় অপারেটারে কিন্তু মাইন্ড ওয়াশ করা লাগে, ব্রেন ওয়াশ করা লাগে। গার্মেন্টসে যদি একটা ফ্লোরে যদি 500 অপারেটার কাজ করে না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, 500 অপারেটার যদি কাজ করে, তাহলে এর মধ্যে 400 অপারেটারে তাদের মাথায় পিন থাকে, আর ওই পিনটা কিন্তু আপনার উপরে যাবে, আমার উপরে যাবে। কীভাবে যাবে? যেমন একটা অপারেটার ও থাকে, গার্মেন্টস অপারেটারগুলো বেশিরভাবে থাকে কোন জায়গায়, একটু ঘনবসতি জায়গায়, কম রেটের মধ্যে, শিফট রেটের বাসায় থাকে, ঠিক আছে। তো শিফট রেটের বাসা থাকে একটা বাড়িতে 5টা রুম, একটা টয়লেট, একটা বাথরুম। যদিও আমার এই কথাগুলো আপনাদের এর মধ্যে যায় না, আপনারা মনে মনে ভাবতেন, এটা কিন্তু আপনাদের কাজে আসবে কথাগুলো। আমি কেন বলতেছি, আমি মূল কথা একটু পরে আসতেছি। 5টা টয়লেট, 5টা রুম, একটা টয়লেট, একটা কিচেন। এখন ওই মহিলা কী করছে, ওই অপারেটার কী করছে, সকাল 5টা বাজে ওইটা সিরিয়াল লাগাইছে রান্না করবে। কয়টা বাজে উঠছে? 5টা বাজে ওইটা রান্না করছে, আর রান্না করবে। এখন সিরিয়াল পাইতেছে না, ওর মেজাজ তো পুরো খেটখিটে হয়ে রয়েছে। আমি 5টা বাজে উঠছে, আমি 6টা বাজে, আমি কখন পাকাবো, কখন খাবো, কখন গোসল করবো, কখন অফিসে যাবো, ওর মাথায় কি সেটা হয়ে রয়েছে। এখন সব মানুষ তো এক না, কারো ধৈর্য আছে, কারো ধৈর্য নেই। 500 লোক যদি এক ফ্লোরে থাকে, 500 লোকের ধৈর্যের সাথে আপনি ধরতে পারবেন যে কোন লোকে কেমন। আপনার ডিউটি করতে করতে এক পর্যায়ে আপনার আন্দাজ হয়ে যাবে যে কোন লোক কেমন, শুরুর দিকে কিন্তু এটা আপনি বুঝবেন না। তো এই যে উইটটা 5টা বাজে উইটা সে সিরিয়াল লাগাইলো, এখন পর্যন্ত সিরিয়াল পাইতেছে না, রান্না পাইতেছে না, রান্না করতে পারতেছে না। এক পর্যায়ে সে এসে 6:30 বাজে চুলা একটা খালি পাইলো, সে পাক করলো, পাক করে অনেক তাড়াহুড়া করে গা গোসল দিয়ে অফিসে চলে গেলো। তার মাইন্ডের মধ্যে কিন্তু একটা জিনিস রয়েই গেছে, কোন তো কী রয়ে গেছে, হ্যাঁ, সিরিয়াল না, ওর মাথার মধ্যে একটা মানে উনি রাত্রে ঘুমাইছে কম, রাত্রে ঘুম হয়েছে কম। এখন আপনি ঘুমের থেকে উঠছেন 7টা বাজে, উনি ঘুমের থেকে উঠছে 5টা বাজে, উনি এসে রান্না পায় নাই, উনি এসে রান্না করতে পারে না, ওনার মাথা কি খেটখেটে বেরিয়েছে। এখন ওনার এই অফিসে আসার পরেও কিন্তু ওই একটা সেন্সিন একটা ভাব থেকে যায়। এটা কিন্তু আমার বাস্তব থেকে, আমার দিক থেকে আমি বলতেছি, যদিও আপনাদের এটা ইন্টারভিউর মধ্যে পড়ে না, কিন্তু এটা আপনার অনেক উপকারে আসবে।
মানে আমি আসতেছি রাইনে। তো এখন অপাটা আপনার সকালবেলা অফিসে যায় কী করলো, ওর তো মাথা পুর আর নাহলে আরেকটা উদাহরণ দিই, জামাইয়ের লোকে ঝরকা লাগছে রাইতে, হ্যাঁ, বা সকালবেলা ঝরকা লাগছে, বা এই বেতন পাইছে, জামাই টাকা নিয়ে চলে গেছে, ওরা এক টাকাও দেয়নি, খরচে টাকাও দেয়নি। বর্তমানে গার্মেন্টসের 80% মানে অপারেটরদের ঘরে অশান্তি। বেতন তো কম এগুলো পাবেন। কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। তো মূল কথাটা যেটা ছিল, আপনি যে ভালো ব্যবহারটা করবেন, অনেক সময় দেখা গেছে এই যে খ্যান খিন্না মেজাজ, স্যাট ছিট্টা মেজাজ, এদের কাছে যায় যদি একবার পড়ে যান গা, তখন থেকে ছুটাইতে পারবেন না। তা আপনার রেকর্ডও খারাপ হবে, মেশিনও ঠিক হবে না। মেশিন কারণে ঠিক আছে, তো ওই ওই সময় ওই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। আপনার ব্যবহার ভালো, আপনার জায়গা থেকে আপনি ঠিক আছে, আপনি ঠিক রাখতেছেন, ভালোর সাথে ভালো করতেছেন। যখন দেখতেছেন যে আপনার জায়গা থেকে আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সে আপনাকে মানে আটকে রাখছে, যে এ মানে স্যানস্যান করতেছে, এ এক মানে আপনার মানে কেমন কেমন তার মেশিন চালানোর একটা যে সিস্টেমিটি, ওই সিস্টেমই ঠিক নেই। সেই মেশিন পাড়া দিচ্ছে, তো মনে করেন যে কী করতেছে, ব্যাগ স্টেজ দিবে, পিছনে তাপস করে দিলে এক পাড়া, সামনে চালাবো দাব দিয়ে ধরে রাখছে, বডি কোন দিকে অল্টার হয়ে যাচ্ছে। মানে এখন মানে সব মিলে জিলে হচ্ছে কি, ওনার বডি ওকে হচ্ছে না, কোয়ালিটি ওনার সমস্যা ধরতেছে। এর মধ্যে ওনার মেশিনে চালানোর স্টাইলে মেশিনে সুতা কাটতেছে, নিডেল ভাঙ দেওয়া যেতেছে। মেকানিক্যাল প্রবলেম। সমস্যা কার? মেকানিক্যাল। কিন্তু আসলে তো আসলে মেশিন ঠিক আছে। আমি এমনও দেখছি আমার লাইফে, আমি এমনও দেখছি যে এরকম সমস্যার ক্ষেত্রে আমরা মেশিন অপারেটর চেঞ্জ করে দিছি। চেঞ্জ করার পরে কী হয়েছে, আমার ওই মেশিনে আর কোনো সমস্যাই নেই। যে অপারেটর সমস্যার মধ্যে পড়ছিল, মানে যে অপারেটর যে কমপ্লেন দিছিল, ওই কমপ্লেন আর নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো দিক তো, ভালো ব্যবহার তো রাখতেই হবে, বাট ওই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তো মূল কথায় আসি, যেটা হচ্ছে আপনি যখন একটু কিছু একটা হয়ে যাবেন, কিছু একটা মানে কি একটু সিনিয়র ভাব হয়ে যাবেন, তখন আপনার ওই যে হেডেকটা থাকলেও সমস্যা হবে না। কিন্তু শুরুর দিকে আপনার অনেকটা চ্যালেঞ্জ থাকে 3 মাস। সেই 3 মাসটা হচ্ছে এই দিকগুলো আপনার অনেক কাইটে উঠতে হয়, ঠিক না? আর নবজাতক শিশু যখন জন্ম নেয়, তখন কিন্তু প্রথম 1 বছর অনেক, 1 বছর 6 মাস কিন্তু অনেক একটা থাকে, রিস্ক থাকে, ঠিক না? এটা তো আপনারা সবাই জানেন, আপনারাও এরকম ধরতে গেলে। তা আপনারা যখন এক জায়গায় জব নিতে যাবেন, তখন আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখা লাগবে, মানুষের ম্যান পাওয়ারের ভালোবাসা আনতে হবে। মানুষের ভালোবাসা দিয়ে অনেক কিছু ঠিক করা যায়, ঠিক আছে? কথা দিয়ে অনেক কিছু করা যায়। তো এই বিষয়ে, এই প্রসঙ্গে আমি আরও কথা বলবো, ভিডিওটা আমাদের লং হয়ে যাচ্ছে। তো আমরা ভিডিও এখানে ক্লোজ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যে বিষয়গুলো কথা বলছি, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।